যখন আমরা সিসিএল খেলা শুরু করেছিলাম, মহারাজদার সাথে দেখা হয়েছিল, সৌরভ গাঙ্গুলির সাথে। এন্ড আই সেড, মহারাজ একটা টিপস দাও, টি20 কোনো টিপস হয় না, ইউ সি দ্য বল, ইউ হিট দ্য বল। আমি পা ছুঁয়ে প্রণাম করতে গেছিলাম, সেটার জন্য ট্রোল হয়েছি কেন আমি পা ছুঁয়ে প্রণাম করতে, ওকে চাটার আমার কোনো ইচ্ছে নেই। If it is your day, it's your day. যখন আমি ইন্ডাস্ট্রিতেও মানে গুটি গুটি পায়ে এগোচ্ছি আর কি, তো তখনও ভাবতাম যে সেলিব্রিটি ক্রিকেট লিগ কোনোদিন যদি সুযোগ পাই, ওই ওয়ান্স আ ক্রিকেটার অলওয়েজ আ ক্রিকেটার টাইপের একটা বিষয় আর কি। তোমার জন্য ডেটস চেঞ্জ হবে সিনেমার। I shouldn't be asking this question, I'll skip. তোমাদের এক্সপ্রেশন জিনিয়া এটা। 5 নম্বর প্রশ্নের কোনো উত্তর নেই, তুমি যদি বলো তাহলে দাও। আমার বয়সের জন্য মাঝে মাঝে ওকে আসতে হয় মাঠে। কোনো বয়সের জন্য না, ও আসলে 6গুলো মারতে ইজিয়ার হয়ে যায় যদি না দৌড়াই। ক্যাপ্টেন কি বলে, দর্দ হো রা হ্যায় ভি থোড়া। আচ্ছা, তোমাদের মধ্যে বিরাট কোহলি আছে, কারণ বিরাট কোহলিকে অনেক সময় দেখেছি যে রেগে টেগে গেলে যা তা মুখে যা আসে বলে তুমি দেয়। মিম দেখোনি নাকি? নিজেই কেঁদেছে তো প্রচুর। আমি যা কেঁদেছি সিসিএল এ, আমার মনে হয় না অন্য কেউ কেঁদেছে, বিকজ I'm very passionate about this. Fever 104 FM, it's happening right now in the studio আজকে টাটকা টলিউড ক্যাফেতে। The most happening জুটি। I'm bored with the heroines. I am in love with these two. আর ফর দ্য লাস্ট 3-4 মাস এই জুটি, মানে আমি কারোর সাথে আলাদা করে দেখা করার কোনো সুযোগ পাচ্ছি না। নট দ্যাট আই এম সেইং দ্যাট আই ওয়ান্ট, বাট দুজনের সাথে দেখা হচ্ছে। প্লিজ ওয়েলকাম গ্রেট ফ্রেন্ডস অন স্ক্রিন এবং অন গ্রাউন্ড। তারা প্রচুর একসাথে কাজ করছে, কোলাবোরেট করে, এবং এবার ফিভারের সাথেও একটা দারুণ খেলায় কোলাবোরেট করেছে। প্লিজ ওয়েলকাম যিশু অ্যান্ড সৌরভ দাস। Thank you. হাই, হ্যালো, কি খবর বলো? আমার খবর খুব খারাপ, হাল শোচনীয়, বুঝতেই পারছো। গলা শুনে বোঝা যাচ্ছে। টেক কেয়ার অফ ইয়োরসেলফ। আমরা কি এই 2 নম্বরের যে প্রশ্নটা, সেটা কি একটা 5 নম্বরের উত্তর দেবো? তাহলে কম কথা বলতে হবে তোকে। হ্যাঁ, আই লাভ ইউ সৌরভ। সি, খুব ভালো আছি। অ্যাঙ্কারও না, কো-হোস্টও ছিল আমার সাথে। এক্স্যাক্টলি, খুব ভালো আছি, এত ভালো চলছে সবকিছু, একদম পুরো একদম খাপে খাপ হচ্ছে। হ্যাঁ, বেশ ভালো লাগছে। হ্যাঁ, এর থেকে বেশি বাড়লে মানে নাম্বার কাটা যাবে। যিশু, হ্যাঁ, how is it going? Going great, of course, can't complain. God has been kind. আর তার ছাড়া এই সময়টা স্পেশালি মানে আমার কাছে ইজ ভেরি হ্যাপেনিং হয়, কারণ ইটস এ সিজন অফ ক্রিকেট অ্যান্ড আমাদের সিসিএল হয়, এবং যেটা ছোটোবেলায় ইচ্ছে ছিল ক্রিকেটার হওয়ার, একটা স্তর অবধি খেলেওছি, কিন্তু তারপর অবভিয়াসলি বিকজ অফ অ্যাক্টিং আই হ্যাড টু গিভ ইট আপ, বাট থ্যাঙ্কস টু সিসিএল এইটা আবার আমার লাইফে ফিরে এসছে, এবং সেই ক্রিকেট খেলাটা চলছে এখন, সেটা ফুল কদমে চলছে একদম অ্যাবসলিউটলি। আমাদের এবছর খুব ভালো পারফরমেন্স, আমরা সেমিফাইনালে উঠেছি, এবার যাব, আগামীকাল আমরা বেরোচ্ছি ফর কোয়েম্বাটোর টু ফেস Kerala in semi-finals. Hopefully জিতবো. Fingers crossed, absolutely, and many congratulations for all the মানে যা তোমরা পেয়েছো, অ্যাচিভ করেছো, এবং the fact that you've qualified for the semi-finals. তোমরা আমাকে প্রথমে বলো কয়েকটা প্রশ্ন যেটা আমাদের টিমও করতে চায়, সেটা হচ্ছে বেঙ্গল টাইগার্স। সো বিং আ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তোমাদের স্ট্র্যাটেজিটা কি? If I may start. We are not the defending champions. আমরা চ্যাম্পিয়ন ছিলাম 2024-এ, 25-এ we were again the semi-finalist. এবছর আবার আমরা সেমিফাইনালে উঠেছি। There is no strategy, you know, in T20 খুব যে স্ট্র্যাটেজি করে হয় সেটা নয়। If it is your day, it's your day. If it is not, it's like a test match যে তুমি ফিরে আসার সময় আছে, ইউ প্লে, তুমি ন্যাচারাল গেম খেলছো, নিজের মতন খেলছো, আস্তে আস্তে খেলছো, রান আসছে না, ঠিক আছে, তুমি নন স্ট্রাইকারকে দিলে, সে এসে আবার ট্রাই করলো। এখানে ওই সবের কোনো, মানে ইউ সি দ্য বল, ইউ হিট দ্য বল। মানে এটা আমার এখনও মনে আছে, যখন প্রথম দিকে যখন আমরা সিসিএল খেলা শুরু করেছিলাম, মহারাজদার সাথে দেখা হয়েছিল, সৌরভ গাঙ্গুলির সাথে দেখা হয়েছিল একদিন। And I said, মহারাজ একটা টিপস দাও, বললো টি20 কোনো টিপস হয় না, ইউ সি দ্য বল, ইউ হিট দ্য বল, and which is so true. In fact, আর আমরাও যে এখানে যারা খেলে, প্রত্যেকটা টিম, 8খানা টিম আছে, মুম্বাই, ভোজপুরি, পাঞ্জাব, বেঙ্গল, কর্ণাটকা, কেরালা, তেলেগু, তামিল। সো এই 8টা ইন্ডাস্ট্রি মিলে খেলে। এই 8টা ইন্ডাস্ট্রিতে মিলে যদি প্রপার ক্রিকেট খেলা ছেলে হয়,
হার্ডলি 8 জন বা 10 জন আছে যারা ক্রিকেটটা হয়তো খেলেছে প্রফেশনালি। আচ্ছা, তাছাড়া তো দে আর অল লাইক পাড়ার ক্রিকেটার, খেলার ইচ্ছে right. আছে, নেমে পড়েছে মাঠে। রাইট। সো বাট এখন এটা আগের থেকে এখন আরো মানে প্রফেশনাল জায়গায় চলে যাচ্ছে আস্তে আস্তে, বিকজ এটা কোন ইয়ার দিস of ইজ দ্য 12th CCL? season. 12th season. Yeah. And Bengal Tigers have been a part of it for 12 years. 12 years now. তার আগেও হয়েছে, বাট তার আগেও আই হয়েছে। থিংক উইথ 4 টিমস হতো, বাট এই বড় স্তরে শুরু হয়েছে ফর লাস্ট 12 ইয়ার্স। তুমি কি 12 বছর ধরেই আছো অ্যাসোসিয়েটেড? ওকে সো যিশু স্টোরিটা আমরা মোটামুটি জানি, ইনফ্যাক্ট শহর কলকাতায় জানে অ্যাবাউট ইয়োর লাভ ফর ক্রিকেট। অফকোর্স দ্য সিনেমা পার্ট উই নো, বাট একটু সৌরভকে জিজ্ঞেস করবো তোর এন্ট্রিটা কবে হলো? আমার হলো, ইজ ইট প্রাইমারলি বিকজ দ্য লাভ ফর যিশু? না তখন ছিল না, তখন ছিল না। অ্যাকচুয়ালি আমাদের সবকিছুই লাভটা এসছেই হচ্ছে সিসিএল এর পরেই বেসিক্যালি, আচ্ছা, খেলতেই। okay. 2023-তে আই গট ইনক্লুডেড ইন দ্য স্কোয়াড। সেই বছর আমি খেলিনি। তার পরের বছর 2024 সালে খেললাম এবং আমরা সেইবার চ্যাম্পিয়ন হলাম। তো যেটা এতক্ষণ 2023, বাট আই হ্যাভ বিন ফলোয়িং সিসিএল ফর দ্য লংগেস্ট টাইম আর কি, মানে একদম শুরু থেকে যখন আমি ইন্ডাস্ট্রিতেও মানে গুটি পায়ে এগোচ্ছি আর কি। তো তখনও ভাবতাম যে সেলিব্রিটি ক্রিকেট লিগ কোনোদিন যদি সুযোগ পাই, যেহেতু ছোটবেলায় খেলা শিখতাম অরুণলালের কাছে, তো ওই ওয়ান্স আ ক্রিকেটার অলওয়েজ আ ক্রিকেটার টাইপের একটা বিষয় আর কি। দাদুর সঙ্গে বসে খেলা দেখতাম, স্কোর বোর্ড মেনটেন করতাম ডায়েরির মধ্যে, সেসব পুরনো সময়ের জিনিস, এগুলো প্রত্যেকটা জিনিসই মনে থাকে আর কি। আর আমি বেসিক্যালি আমার মনে হয় আমি ভালো ক্রিকেটারের থেকে বেশি আমি ক্রিকেট ফ্যানাটিক বেসিক্যালি। আচ্ছা, হ্যাঁ মানে আমি, হ্যাঁ মানে বাট আই ইউজড টু থিংক ও স্পোর্টস লাভার, কারণ বলছে যে একবার আমাদের ফুটবলে যে অ্যাসাইনমেন্টটা ছিল একসাথে টেলিভিশনে, আই ওয়াজ সো ইমপ্রেসড উইথ হিজ কমেন্ট্রি। সো ভাবলাম যে ভাই এত ভালোভাবে জানে, স্পোর্টটাকে এত ভালোভাবে বোঝে। সো আই ওয়াজ লার্নিং ফ্রম ইউ। সো হোয়াট অ্যাবাউট লাইক, সো ফুটবল হ্যাজ নেভার রিয়েলি, মানে ফুটবল আমি কোনোদিন শিখিনি, কিন্তু ফুটবলটা অ্যাকচুয়ালি আমাদের ওয়ার্ড নাম্বার অনুযায়ী অনেক খেলা হয় কলকাতা শহরে। তো সেক্ষেত্রে আমি ওয়ার্ড নাম্বারকে রিপ্রেজেন্ট করতাম। আই ওয়াজ এ গোলকিপার, তো নাও আই এম আ উইকেট কিপার। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওই একই ধরনের জিনিসই করছি ফর মাই টিম, সেটা ভালোই করছি। ক্যাপ্টেন তো তাই বলে আর কি, বাকিরাও তাই বলছে। হ্যাঁ, তো না, ইনফ্যাক্ট সিসিএল এ কাউন্ট্রি এখন হয়, এটা প্রচুর ম্যাচেই শুনবে ওর নাম ওঠে। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট উইকেট কিপার অফ সিসিএল। সো তো সেটাই আর কি, ড্রিম কাম ট্রু এর মতোই আর কি। এবং অনেকেরই আমাদের টিমে যারা আছে অনেকেই আর কি, তারা বলেও আর কি আমাকে এসে যে ইট ওয়াজ লাইক আ ড্রিম টু বি আ পার্ট অফ বেঙ্গল টাইগার্স। আলটিমেটলি উই আর রিপ্রেজেন্টিং বেঙ্গল। যদি ওরমভাবে তুমি দেখো, বেঙ্গল ইন্ডাস্ট্রিকে আমরা রিপ্রেজেন্ট করছি। তো অনেক রেসপন্সিবিলিটি। আর যিশুদা তো পুরোটাই ছিল, থ্রু আউট ছিল। তো প্রথম দিকে যখন বেঙ্গল টাইগার্স একদম নিচে থাকতো বা যখন হারতো, তখন হি or his teammates had to face a lot. And now that we are winning, তো সেইটা এখন আস্তে আস্তে মানুষজন আরও খেলা দেখছে। আমি দেখতে পাচ্ছি স্টোরি দিলে মানুষজন রিপ্লাই করছে, খুব ভালো ম্যাচ হলো, ওই দিনকে জ্যামি এত ভালো খেললো, রাহুল কি খেললো। হ্যাঁ, সো এইটা প্রচণ্ড ভালো লাগছে আর কি। আচ্ছা, একটা কথা মানে আই এম মানে কিউরিয়াস টু নো, সেটা হচ্ছে যে তোমাদের যখন কখনো ডেট তো ক্ল্যাশ করতেই পারে উইথ ইয়োর, তুমি ন্যাশনাল প্ল্যাটফর্মে নানান ল্যাঙ্গুয়েজে কাজ করছো, ইউ আর আ নেম ইন টার্মস অফ সিনেমা অ্যান্ড সিরিজ বোথ। সো যদি ডেট কখনো ক্ল্যাশ করে উইথ ইয়োর ডেটস অফ প্লেইং ক্রিকেট, ট্রাভেলিং, হাউ ডু ইউ গাইজ ম্যানেজ? কী করো? আমি জানি না, এই সময়টা কিন্তু প্রায়োরিটি আমাদের ক্রিকেট হয়ে যায় একদম, একদম। মানে তোমার জন্য ডেটস চেঞ্জ হবে সিনেমার? চেষ্টা চলেছে, মানে হয়েছে, এরকম হয়েছে এবারই হয়েছে। এবং এরকম হয়েছে, আগের বছর হয়েছে, সকালবেলা ল্যান্ড করেছে, সেদিনকে একটা 87 মেরেছে, তারপরে আবার ফ্লাই করে বেরিয়ে গেছে সেই রাত্রিবেলা এই ম্যাচ জেতার পর। এরকমও সিচুয়েশন হয়েছে। আমি ইনফ্যাক্ট আমার এখনো মনে হচ্ছে জয়পুরে বোধহয় আমাদের একটা ম্যাচ ছিল। না, আমি 2023 এর কথা বলছি, যেটা তুমি 87 মারলে, তেলেগুর ম্যাচটা সকালে ল্যান্ড করেছে। না, আরেক এরকমও আছে, যেরকম আমি জয়পুরে পৌঁছেছি মানে বিভিন্ন ফ্লাইট ধরে, কোথায় ছিলাম আই ডোন্ট রিমেম্বার এক্স্যাক্টলি। তো ওখান থেকে জয়পুরে সকালবেলা মানে দুপুর ওই 11টা-12টা নেমেছি, দুপুরের ম্যাচ খেলেছি। খেলার পর ওখান থেকে চণ্ডীগড়ে পৌঁছেছি, খেলেছি দুপুরবেলা। খেলার পর রাত মানে 8টা বোধহয় 8টা না 10টার সময় গাড়ি নিয়েছি। গাড়ি নিয়ে হোল নাইট ট্রাভেল করেছি টু দিল্লি, টুক 6 o'clock ফ্লাইট। এটা এক যে ছিল রাজা, আমার এখনও মনে আছে, এক যে ছিল রাজার শুটিংয়ের সময়। এসে আমি সোজা এয়ারপোর্টে নেবে, মানে দিল্লি থেকে কলকাতা এয়ারপোর্টে নেবে আমি জুতে শুটিং ছিল, সারাদিন শুটিং করেছি, তারপরে গিয়ে ঘুমিয়েছি।
I've done that for cricket. Yeah. So really passionate. It's all about passion. নয়তো ড্রাইভ করা যায় না। ওকে, অলসো ইউনো ক্রিকেট, সিনেমা তো ঠিক আছে, কিন্তু ক্রিকেটের সাথে যে কোনো স্পোর্টের সাথে কামস বলে যে খুব ডিসিপ্লিনড হতে হয়, খুব চাপের একটা বিষয়। I shouldn't be asking this question, I'll skip. তোমাদের এক্সপ্রেশন জিনিয়া এটা, I'll just skip না, তাও এমনি ফর দ্য ওকে। সো ফর অল দ্য তোমাদের কি মনে হয় যে তোমাদের গান বাজনা করতে ভালোবাসো তোমরা ইন হাউস পার্টিস যেখানে গান বাজনা হয় আর কিছু হয় না, তো সেখানে তোমরা কি করে ডিসিপ্লিন মেনটেন করো, তবে একে অপরের দিকে তাকানোটা বন্ধ করো? দেখো, at the end of the day when you এই 5 নম্বর প্রশ্নের কোনো উত্তর নেই, তুমি যদি পড়ো তাহলে দাও। But, দেখো, যদি পরের দিন খেলা থাকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হয়, সেগুলোই করি, ওইটুকুনি ডিসিপ্লিন মেনটেন করে, বাকিটা কি আর হয়? যখন obviously when all boys meet together, it's a boy thing. বলে দিল all boys meet together. হ্যাঁ, because it's a boy thing, মানে আমার কিছু করার নেই, তখন ক্রিকেট নিয়ে খেলা মানে কথা হয়, বাট আদারওয়াইজ ও বেটার বলতে পারে, বল। The ball is in your court. না, আমরা খুবই ডিসিপ্লিন। আমরা খেলার দিকে গিয়ে দেখি হঠাৎ করে প্রচণ্ড ডিসিপ্লিনটা কোথা থেকে চলে আসে। যেরকম ছোটোবেলায় হতো যে ঘুমাচ্ছি, পড়ছি, কিছুই মানে ঠিক সব ঠিকঠাক করছি কি করছি না জানি না, কিন্তু এই 4টে থেকে 4:30 বাজলেই আর কি পাড়ার মাঠে পৌঁছে যেতে হবে, সেটা তো ডিসিপ্লিন আর কি। যে 1 মিনিটও দেরি হবে না, 4:30 মানে 4:30 কি দাদা, একদম। হ্যাঁ, তো ওরম টাইপের, মানে মাঝে মাঝে খেলতে খেলতে তো সূর্যের দিকেও তাকাতাম, এত তাড়াতাড়ি নামিস না, এত তাড়াতাড়ি নামিস না। তো খেলার জন্য আমার মনে হয় সবসময় আমরা প্রচণ্ড ডিসিপ্লিনড। ওকে, কিন্তু আমি অলসো অন এ সিরিয়াস নোট, এনার্জিটা একটা তো বিষয়, লাইক অন দ্য গ্রাউন্ড, এবং সেই এনার্জির জন্য হোয়াটস ইয়োর মন্ত্রা, হোয়াটস ইয়োর, হাউ ডু ইউ স্টে ফিট, হোয়াট আর ইয়োর ফুড আমাদের হ্যাবিটস? টিমের এই এনার্জির ব্যাকবোন হচ্ছে সৌরভ, because he's a wicket keeper and he's been shouting from the first ball to the last ball. শুধু তাই নয়, ওর এনার্জি অন্য লেভেলে, মানে ওকে প্রণাম করি আমরা সবাই। ও হি ইজ আ রানার অলসো, মানে আমাদের ওখানে নমিনেট করা যায় যে এ রানার, মানে কারোর রানার, কোনো ব্যাটসম্যানের রানার হতে পারে। যেন আমাদের এতে দুজনের নি অপারেশন হয়েছে, তার মধ্যে যে কোনো একজনই রানার পাবে, সো সে পেয়েছে, তার জন্য ও দৌড়ায়, এবং মাঝে মাঝে আমার বয়সের জন্য মাঝে মাঝে ওকে আসতে হয় মাঠে, তো দৌড়ানো কোনো বয়সের জন্য না, ও আসলে 6গুলো মারতে ইজিয়ার হয়ে যায় যদি না দৌড়াই। হ্যাঁ, সেই জন্য অপোনেন্ট ক্যাপ্টেন কি বলে, দর্দ হো রা হ্যায় থোড়া, হ্যাঁ উমর হো গিয়া, এইসব বলে ফেলে যাতে 6গুলো ভালো মারতে পারে। So he's been running for 18-20 overs and then 20 ওভার কিপিং করছে, এবং তার সঙ্গে সবাইকে চার্জ আপ করছে। কেউ চুপ করে গেলে সবাইকে চেঁচিয়ে কি হচ্ছে, লেটস টক অ্যান্ড বি অন দ্য ফিল্ড, বি অন দ্য গ্রাউন্ড। তো এইসব করে ফর আই থিঙ্ক হিজ এনার্জি লেভেল ম্যাচ করাটা খুব ডিফিকাল্ট। বাট আদারওয়াইজ আমাদের টিমে প্রচুর ছেলেপুলে আছে, যেমন রাহুল আছে, প্রচন্ড এনার্জেটিক, সারাক্ষণ সবাইকে জাগিয়ে রাখছে। আমিও কিছুটা করি, and so yeah, it দেখো, at the end of the day it's a team game. Everyone has to be at, মানে কিছু আমাদের টিমে যেমন কিছু পূজারাও আছে যে চুপচাপ, বা কেএল রাহুলও আছে যে চুপ, বেশি কথা বলে না। আমাদের পান্ত আছে, আমাদের রোহিত শর্মা আছে। আচ্ছা, তোমাদের মধ্যে বিরাট কোহলি আছে? কারণ বিরাট কোহলিকে অনেক সময় দেখেছি যে রেগে টেগে গেলে যা তা মুখে যা আসে বলে দেয়। মিম রাখোনি নাকি? আই নো, হি নোজ। আমি কার দিকে তাকিয়ে, তোর দিকে তাকিয়েছি আমি। না, I'm a very yes, I don't know why, but yeah, when I'm on the field I'm a very different person. মানে যারা আমার পার্সোনালি চেনে তারা জানে, ক্রিকেট, যারা ক্রিকেটের সাথেও মানে ক্রিকেটার হিসেবে আমায় দেখেছে, আমি ওই বাউন্ডারি লাইনটা ক্রস করে যখন মাঠে যাই, আই ডোন্ট লিভ এনিওয়ান, মানে নট বিকজ, মানে আমি হয়তো স্লেজিং করি না, অন্য টিমকে করি না, ইনফ্যাক্ট করি আমার টিমকে বেশি। সবাই ভয় পায়, সত্যি কথা জেনে। অন গ্রাউন্ড আমাকে ভয় পায়, কেন পায় আমি কেন পায় আমি বলে দিচ্ছি। আগের দিন যেটা জিতে আমরা সেমিফাইনালে গেলাম, হি প্লেড মানে ট্রিমেন্ডাস নক অফ 47 রানস, যেটা প্রচণ্ড ক্রুশিয়াল হয়ে গেল, হ্যাঁ, যেটার জন্য আমরা সেমিফাইনালে গেলাম, রাইট। তো আমি রানার, জিজুদার রানার হিসেবে আমি ছিলাম, আমার সঙ্গে ছিল আমাদের ইউসুফ বলে একজন বন্ধু। 4 মারছে কিন্তু ওর সঙ্গে হাত মেলানো যাবে না, ও 6 মারছে ওর সঙ্গে হাত মেলানো যাবে না,
দূরে ছড়িয়ে দিচ্ছি, কারণ কনসেন্ট্রেশন yeah, তখন একটা yeah, জায়গায় আমরা ও 4 মারছে, আমি আর ও গিয়ে দুজন ফিস বাম্প করে আবার জায়গায় ফিরে যাচ্ছি। মানে এরকম আর কি। ওই ইউসুফ আবার তো একটুখানি লেট ব্যাক আর ওই পূজার আগোছেরও, হ্যাঁ ও একটুখানি হেলতে দুলতে আবার যাচ্ছে আর কি, ওরা শর্ট যিশু বলতে আছে আমি চল চল ওই দিকে যাও, ওদিকে যাও, দেখেছি ওকে ঘাট আসছে, তো এইসব মানে হতেই he's থাকে। into the air, হ্যাঁ হ্যাঁ না ক্যাচ মিস হলো বা ফিল্ডিং মিস হলো, ইউজুয়ালি মাঠে আগে খুব রিয়াক্ট করে ফেলতাম, এখন করি না, বিকজ আই আন্ডারস্ট্যান্ড মানে ইফ আই এম মিসিং আ ক্যাচ আই নো হোয়াট আই এম গোয়িং থ্রু, তার উপর যদি আমার উপর কেউ আবার চেঁচায় সেটা আবার ডাবল এরকম এফেক্ট হয়েছে ওর চাচানো বা এমন কিছু শব্দ সেগুলো এখন বিউটিফুল এখন শব্দ করে। শোনার পরে কেঁদে বেঁধে ফেলেছেন হয়েছে, কেঁদে তো বা গ্রিনের পরে গিয়ে হ্যাঁ হয়েছে। না, না। কেঁদেছে, আমি যা কেঁদেছি ও সিসিএল নিজেই কেঁদেছে তো প্রচুর। আমি যা কেঁদেছি সিসিএল এ আমি ভাবলাম বোধহয় আমার মনে হয় না অন্য কেউ কেঁদেছে, বিকজ আই এম ভেরি প্যাশনেট অ্যাবাউট দিস। মানে ম্যাচ হেরে গেলে কেঁদেছি, ইয়েস চ্যাম্পিয়ন হওয়ার সব মানে ওই ভিডিওগুলো এখনো বোধহয় ভাইরাল হয় যখনই আসে, মানে ম্যাচ জেতার মোমেন্টে যে আমার কান্না আমায় কেউ থামাতে পারছে না। যেবার চ্যাম্পিয়ন হয়েছি সুদীপ কিচ্ছা তো বলছে রোনা নেই যিশু, রোনা নেই। So yeah, I'm very passionate about cricket, yes. সালমান খান একটা কমেন্ট করেছিলেন, আই ডু নট নো ইফ দ্যাটস ট্রু। Yeah, it is true. ওকে, সো টেল মি অ্যাবাউট ইট। বলেছে যে বেঙ্গল টাইগার্স কে ওয়ান অফ দ্য বেস্ট, আচ্ছা বেঙ্গল টাইগার্সকে ওয়ান অফ দ্য বেস্ট টিম বলা হয়। উনি বলেছেন যে বুলা বুলাকে হারা দিতে হো, সো এইটা No, আমরা বিগ বসে গেছিলাম আমাদের একটা প্রমোশনের জন্য, তো ওখানে অবভিয়াসলি হি সিনিয়র টু মি, আমি পাঁচুয়ে প্রণাম করতে গেছিলাম, সেটার জন্য ট্রোল হয়েছি কেন আমি পাঁচুয়ে প্রণাম পাঁচুয়ে করতে, প্রণাম। আমার বলতে চাই যে আমার বাবা মা শিখেছে বড়দের পাঁচুয়ে প্রণাম করতে হয়, তো হি ইজ সিনিয়র টু মি। যদি কেউ না জানে, মানে কেউ যদি ভেবে থাকে যে সালমান খান আমার থেকে বয়সে ছোট বা সেটা আমার ভুল। একই বয়সে, সেটা ভুল। উনি আমার থেকে প্রায় 10 বছরের বা তার থেকে বেশি বড় হবে, তো ওই জন্যই পাঁচুয়ে প্রণাম তার থেকে বেশি ক্লারিফাই, বড়। আমি ক্লারিফাই করে দিলাম যে বড় বলেই প্রণাম করছিলাম, ওকে চাটার আমার কোনো ইচ্ছে নেই। তো যাই হোক, তো ওটা করতে গিয়ে উনি ক্যা ক্যা কর রহে হো যিশু, তখন কাজল ওয়াজ উইথ মি, Yeah, কাজল বলেছে যে আরে मैं देखी। রেসপেক্ট দে रहा है, बोलो ये क्या किसका रेस्पेक्ट, ग्राउंड में दे आर किलिंग अस, दे आर बीटिंग अस लाइक लेफ्ट राइट एंड सेंटर, what giving us respect. ওয়াও, So that was, of course, on a national television, Something. someone, Salman Khan is saying like this. It's a big thing, Yeah. for me. It's a proud moment, not for me. It's a proud moment for the team who's Bengal been Tigers. there for 12 years, Yeah. who has seen mostly bad days and one good day. ওয়ান গুড সিজন আই উড সে, তো সেটা তার মানে আমাদের এই পুরো যারা যারা এখন টিমে নেই তাদের হয়েও আই ফেল্ট সো প্রাউড। আচ্ছা মাঠে কোনো সিগনেচার স্টাইল কারোর আছে? মানে অনেক প্লেয়ার্সদের আমরা একটা সিগনেচার স্টাইল দেখি না, বডি কেউ ল্যাঙ্গুয়েজে। ধরো আমাদের অন্য টিমের কেউ এলো যাকে আমরা রেখে দিতে চাই, মানে আউট করতে চাই না, তখন আমরা একটা নাম ধরে ডাকি, সেটা আমরা বলতে পারবো না, কারণ যে সে যদি শোনে সে দুঃখ পাবে, কারণ সে ওরকম খেলে। এসে গেছে এ কিন্তু ও, হ্যাঁ এ কিন্তু ও, বাস এটা বলে দিলে। আমি গেসও করবো না, গিফট হ্যাম্পারও পাবো না, সো নো গেসেস। অনেকেই দেখেছি আমি ক্রিকেটে যে একজন মানে লেডি লাক, লেডি চার্ম থাকে, তাই না? আমি কি যিশুকে দিয়ে স্টার্ট করবো না? Absolutely, Darshana has been really lucky for us for last few seasons. দাদা বলছে ওকে তো ছেড়ে দাও না। semi-final-এ যাবে না, হ্যাঁ, এটা তো আমার দুঃখ, আমার কষ্ট হয়েছে ওখানে। কি হয়েছে? বলতে সেমিফাইনালে যাবে না বলছে ও। আমি তো ওই জন্যই টেনশন, আমি আবার বললাম না তুই চল, কারণ আমাদের কোচ বাপ্পাদা এক্স ইন্ডিয়ান ক্রিকেটার, সেও বলে লাকি চার্ম ওকে কিন্তু নিয়ে আসতেই হবে এরম টাইপের। ও বলছে আমার একটা ইভেন্ট আছে সেমিফাইনালে, বলছি ইভেন্ট লাগবে না তোর, ওই টাকা আমি দিয়ে দেবো, তুই আসবি। হ্যাঁ, তো এই টাইপের বিষয় আর কি হচ্ছে। ঠিক আছে, দর্শনের জায়গায় কোনো সেদিন করে রিপ্লেসমেন্ট ভাববি না তো? না না না, ও তো কাজ হয় না। আচ্ছা, নট ব্যাড। ওখানে ম্যাচে কাজ হয় না। আই গেট ইট। দাদা তোমাকে অত আবার আলাদা করে বলতে কে বলেছে? তুই বললি তোরটাকে আমি কমপ্লিট করলো, তোরা একে অপরকে কমপ্লিট করিস তো। আরে আজকে বলবো তোমায়, একটা ভয়েস নোট এসেছে আমার কাছে, আমি পরে শোনাচ্ছি তোমায়। যিশু তুমি তোমারটা বলো, আমাদের দর্শনা বলতে হবে না, তুমি তোমারটা বলো। না, আমার অ্যাজ সাচ তো দেশ নো লেডি লাকি ইন দ্য সেন্স, আমার কাছে আমি ওটা খুব একটা যে বিশ্বাস করি তা নয়। দেখো, অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু গো ইনসাইড দ্যাট রোপ অ্যান্ড প্লে ক্রিকেট, অ্যান্ড হোয়াট এভার ইউ নো বেস্ট ইউ উইল ডু, ইউল। তো তাতে লাক যে খুব একটা ফ্যাক্টর করে, আমাদের ইন্ডাস্ট্রির মতন 70% কপাল এবং 30% ট্যালেন্ট না, ওইখানে তোমাকে ট্যালেন্টটা হার্ডওয়ার্কটাই উইল পে ইউ অফ। সো আই ডোন্ট বিলিভ সো মাচ অফ, আগে খুব সুপারস্টিশন ছিলাম আমি বলতে চাচ্ছিলাম যে কোনো সুপারস্টিশন নেই ছিল আমার আগে প্রচুর, আমার যখন ক্রিকেট খেলতাম তখন থেকেই ছিল।
ট্রাস্ট মি 23 থেকে আমি বন্ধ করে দিয়েছিলাম, 23 আমরা চ্যাম্পিয়ন, এই 24 থেকে বন্ধ করেছি, 24 চ্যাম্পিয়ন হয়েছি লাস্ট, মানে তারপর থেকে আই হ্যাভ কন্টিনিউড দ্যাট অ্যান্ড উই আর প্লেইং সো ওয়েল। সো I think, you know, it is all, everything is in your mind. Yeah. So how you manipulate your mind is কেউ more আংটি important. টাংটি পরে? নো, ওয়াও, নট ব্যাড। এখানেও মিল আমি পাচ্ছি না। গাইজ, ইউর টিম, কার সাথে কার তুমি মিল পাচ্ছ একটু বলো। অল ইউর প্লেয়ার্স ফ্রম ইউর টিম, মুভি ভার্জন, ওকে, লেটস মেক ইট আ লিটল ফিল্মি। Okay. ফাইটার, বেঙ্গল টাইগার্সের মধ্যে ফাইটার কে? রাহুল হ্যান্ডস ডাউন। ওকে। রঘু ডাকাত? জ্যামি। ডাকাত বললো ওই হতো। জ্যামি, ওর ভালো নাম কি? সৌম্যদীপ ব্যানার্জি। আচ্ছা, ওকে। জ্যামি ইজ দ্য লিডিং রান স্কোরার ফর আ লট অফ সিজনস নাও। আচ্ছা, ভালো খেলছে। ওকে। একেন বাবু? একেন বাবু, শতদীপ নেই এবছর, অ্যাকচুয়ালি ইজ নট দেয়ার, বাট শতদীপ ইজ একেন বাবু। ওকে, অলরাইট। খাদান, মানে খাদান কি খিলাড়ি টাইপস? খাদানকে খিলাড়ি তো দাদাই। নাইস, আই লাইক ইট। ঠিক। ভুল ভুলাইয়া? জয় 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 জয়, ভালো জয় জয়। এটা কেন? এটা করণ অর্জুন, ডুয়াল রোল, মানে whatever. আনন্দ রত্নদীপ। হ্যাঁ, করণ অর্জুন। টু স্পিনার্স দ্যাট উই হ্যাভ, ইনক্রেডিবল স্পিনার্স। ওকে। খুব ভালো। ধুরন্ধর? ধুরন্ধর ওরে যেখানে আটকাচ্ছে একসাথে আটকাচ্ছে, যেখানে বলছে একসাথে বলছে। না, on a lighter note, মানে ধুরন্ধর in a মানে not negative বলবো না, an opposite way is জয়ী। কেন? আচ্ছা, মানে পুরোটাই তো এটা কি? মানে দৌড়ে বেড়াচ্ছে ও। হ্যাঁ, মানে ধুরন্ধর। ধুরন্ধর। হ্যাঁ, ওকে ওকে। অন গ্রাউন্ড মন্টু পাইলট? আর কি? ইনফ্যাক্ট এবছর ওর পিছনে লেখাও আছে, আমার জার্সিতে মন্টু পাইলটই লেখা, বিকজ উই জাস্ট কমপ্লিটেড শুটিং ফর মন্টু পাইলট সিজন 3। অন্য লেভেল অফ মার্কেটিং, হ্যাঁ, সিরিয়াসলি গাইস। অলরাইট, ওয়েল, এবার লাস্ট রাউন্ড। একে অপরের ব্যাপারে বলো, অনেক ভালো কথা শুনেছি। সো ওয়ান থিং অ্যাবাউট হিম, যেটা হয়তো অনেকেই জানে না, তুমি না খুব একটা খুলেছে করে বলতে হবে না, বাট ইউনো অ্যাজ এ প্লেয়ার বলো, অ্যাজ এ মানুষ বলো, হোয়াট ইউ ওয়ান্ট টু টেল অ্যাবাউট হিম? একটা ভালো, একটা খারাপ। ভালোটা একটু বেশি ভালো, মানুষ একটু বেশি ভালো, সেটাই আমার মনে হয় যে একটুখানি ডিসঅ্যাডভান্টেজ এই পৃথিবীতে চলার জন্য। কিন্তু পৃথিবীটা ভালো লোকেদের নয় রে। না, এখন একটা গান এসছে বোধহয়, ওইটাই তো। এটা অনির্বাণের গানে। হ্যাঁ, পৃথিবীটা ভালো লোকেদের নয়। তো সেক্ষেত্রে আই জেনুইনলি ফিল ওই একটুখানি বেশি ভালো। আই ফিল অ্যাট সাম পয়েন্ট অফ টাইম ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইয়োর সেলফ অ্যাজ ওয়েল। এবং সেখানে মানে আমি বলছি না যে খারাপ হয়ে যাও, বাট আমার মনে হয় যে একটুখানি মানে অতটাও ভালো হতে হবে না। আমার বাবার ক্ষেত্রেও আমার একই জিনিস মনে হয়ও। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই জায়গাটা স্টপ করে দাও। তখন কেউ খারাপ করতে বলছে না, কিন্তু অত ভালোতেও যেও না। আমি জানি না কেন ওটা ফেরত আসে আবার, মানে বাজেভাবে উল্টো ফেরত আসে আর কি। কারো বলে না, তুই কি কারো উপকার করেছিলি, সেই জন্য তোর এটা হলো, ওই টাইপের বিষয়। ওকে, এটা হচ্ছে ভালোটা। ওকে, তুমি ভালোটা বলো, তারপর আমরা খারাপ। The best part is he's straightforward and which helps me. মানে if I'm going wrong, if I am taking a decision which is not right, সে কাজের ক্ষেত্রে হোক, পার্সোনাল জায়গায় হোক, Saurabh will be, I think, is one of the person who will come up and straight on my face বলে দেবে যে এটা ঠিক নয় বা এটা ঠিক বা whatever it is. That's his plus point. Okay, not bad. এবার খারাপটা যেটা হয়তো বলিসনি, প্লিজ ডোন্ট রিপিট। ভাবছি সেটাই, হ্যাঁ, যেটা বলা হয়নি দেশকে। খারাপ হচ্ছে বলুন। ন্যাগিং আছে। ন্যাগিং বলতে প্লিজ এক্সপ্লেন, আই ওয়ান্ট টু নো। একটু অ্যানোয়িং হালকা, মানে হয় না অল্প পাঁচফোড়ন এই ওই মিশিয়ে একটা হয় না, মানে if I want something, মানে বুঝতে পেরে গেছো কি বলছে, if I want something I am at it. Okay. এবং যেটা ওর পছন্দ নয়, মানে হয়তো ওর করবে না, আলটিমেটলি করতে হয় ওকে, বিকজ আমি খুব ন্যাক করে। ওকে, নট ব্যাড। ওইটা লেগেছে চলো তুমিও বলো কিছু যাতে লাগে। না, ও খুব রিজিড, হি ইজ ভেরি রিজিড অ্যাবাউট এটা সত্যি কথা।
যেখানে ইফ হি থিংকস মানে এটা হাউ উইল দিস রিলেশনশিপ ওয়ার্ক আউট, একজন ন্যাগিং আর একজন রিজি? ওই জন্যই ওয়ার্কআউট করবে তো ভাই। নর্থ পোল নর্থ পোল সাউথ ও আমি তো রিজিড, ওই জন্য ন্যাক করছে, ব্যাস হয়ে গেল। কিন্তু তুই নড়ছিস না। ওরম ভাবে বছর পর বছর পেরিয়ে যাচ্ছে, ওইভাবেই বড় করে যাচ্ছে। ওর ওইটা রয়েছে, মানে রিজিড মানে ও যদি ডিসাইড করে নেয় একটা, এবং আমি হয়তো ওকে মানে ন্যাক করলেও শোনে না, ইটস আ ফ্যাক্ট। ইফ ই ডিসাইডেড যে না এইটা ভুল, এই মানুষটাকে আমি দেখে নেবো, ও হয়তো আমার কাছে হ্যাঁ বললো না, তারপরে ও অন্যভাবে এখন অন্য একটা স্ট্র্যাটেজি বার করেছে। ও আগে ওই ন্যাক করতো, এখন ও নেই আর ওটা, এখন উল্টো হয়ে গেছে। তুই করবি তো কর, ওরম টাইপ। তখন মনে হয় যে কেন করতে বললো, তাহলে করবো না, ওরম টাইপ। তো ও ওটা মানে ডিসাইড করে নিলে সামনে হয়তো ঠিক আছে ও ওটা করে ছাড়বে। মানে মিথ্যা কথা বলবে আমাকে, মিথ্যা কথা বলবো না, আই কান্ট সে, বলবে না, ও বলে আচ্ছা ঠিক আছে ছেড়ে দাও বলে দিল। কিন্তু ওটা বলতে হবে, কিন্তু ওটা আবার না, আমার না বললে অসুবিধা। ওটা আমার 5 দিনের মাথায় গিয়ে আচ্ছা শোনো এটা করেছিলাম, যখন ব্যাপারটা হালকা হয়ে আর গেছে। ওর আরেকটা আছে, আরেকটা বলি নেগেটিভ পয়েন্ট, সেটা হয়তো ধরো তোমার সাথে ঝগড়া হলো, ওর 1947 দেশ স্বাধীন হওয়ার সময় ঝগড়া হয়েছে, ওকে, হঠাৎ করে ও হয়তো লাঞ্চ খাচ্ছে, মাংস, ওর ওটা মনে মনে কোন সালে লাঞ্চ খাচ্ছে? এটা 2026 লাঞ্চ খাচ্ছে, হঠাৎ মনে পড়ে জিনিয়ার সাথে ঝগড়াটা হয়েছে, ওকে আমি শোনাইনি এখনো অবধি, ওটা আমার শোনাতেই হবে। ও জিনিয়াকে 2026 ফোন করবে, ওই একই স্ট্রেংথ, কিন্তু তার থেকে বেশি হতে পারে। বাট এরকম পিপল হ্যাভ সিন ইন রিয়েল লাইফ, এন্ড দ্যাটস ভেরি টক্সিক এন্ড ডেঞ্জারাস। এই তো সামনে বসে আছে, টক্সিক বললো, সামনে বসে, এটা কোনো মানে আছে? রিজলভ হয়ে গেছে হয়তো, কিন্তু ওই হঠাৎ করে ওই যে কেন আমার জিনিয়া ওখানে তখন ওইভাবে বলেছিল। আচ্ছা টেল মি অনেস্টলি, তোমাদের কি প্রত্যেকদিন ফোনে কথা হয়? প্রত্যেকদিন ফোনে কথা হয় না, দেখা হয়। দেখ, ওকে গাইস, মুভিং অন। কিন্তু একটা অদ্ভুত জিনিস জিনিয়া, আমার আর ওর কিন্তু ছবি নেই কোনো ভালো। We have not done any film together. You want us to do a proper shoot? No, we have not done any film or anything. Oh, এটা ওই না, এই ছবিও নেই, মানে সেলফিও মানে হয়তো আছে, সময় অনেকে আছে, মানে আলাদা করে কোনো নেই, কিচ্ছু নেই। কলকাতায় যদি থাকি, আমি থাকি বা ও থাকে, রোজই দেখা হয় প্রায়। খুব ভালো বলেছে, তোমাদের কি রোজ কথা হয়? রোজ দেখা হয়। Correct modulation also. In this A of brotherhood বা এই যে বয়েজ ক্লাব বললে, ভ্যালেন্টাইন্স ডে আসছে, ওই উপলক্ষে তো মানে খুব খারাপ দিকে যাচ্ছে, ঠিক আছে, ওই উপলক্ষে আমি বলছি যে কি, এটা আমি না, এটা পুরো ভদ্র প্রশ্ন অ্যান্ড খুব রিয়েলিস্টিক প্রশ্ন, কি মনে হয় এখন এই পয়েন্ট ইন টাইম এ বা তোমাদের লাইফের স্টেজে এসে, যে ডু ইউ অ্যাকচুয়ালি নিড উইমেন ইন ইউর লাইফস? ও তোর বিয়ে হয়েছে আমি জানি, বাট তাও মহিলার সংস্পর্শ, কোম্পানি কি প্রয়োজন আছে? যেরকম আমাদের মাঝে মাঝে মনে হয় যে ইউনো বিপ অফ, উই ডোন্ট নিড মেন, নট রিয়েলি, হোয়াট ফর? No, দেখো, what you need is a true friend. Yeah, irrespective of the gender. Is that, are you telling me? Exactly. You need a friend. It can be a female or male. আমি distinguish করবো না সেখানে. You need a friend who দেখো, understanding each other is it's a very ডিবেট হতে পারে, যে হয় না, মানে পুরোপুরি একটা মানুষকে আমি জেনে গেলাম হতে পারে, মানে বলি না আমি আই নো হাড়ে আমি তাকে চিনি, আই নো ইউ বোন ফ্রম বোন টু বোন, মানে এটা আই ডোন্ট বিলিভ ইন দ্যাট, বাট হোয়াট ইউ নিড ইজ আ ট্রু ফ্রেন্ড। ওয়েন আমি ওর আর আমার কথা বলছি, he knows I'm going through something. When it has happened to us, to me, to so many times, I'm going through something. I'm not at all well mentally, probably. He will understand. He will probably come down to my place. He will sit, he will chat about the entire world, everything else but that, and I'm okay at the end of the day. When he's leaving, I'm fine. You're better. I'm better. Take. That is what you need in life. You don't need to address the problem then and there, or you have to face the problem then and there. No, you don't need to. Some problem just solve hoy tao noy. There are some problems you have to accept it. Okay, this is it. Now stay with it. You have to accept it.
যতদিন না তুমি অ্যাকসেপ্ট করবে সেই প্রবলেমস বা সেই এগুলো, ততদিন ওই প্রবলেমগুলো পারসিস্ট করবে, সেই প্রবলেমগুলো আবার ফিরে ফিরে আসবেও। সো এইখানে বন্ধুত্ব, আমি ওই ভ্যালেন্টাইন্স ডেতেই যদি বলি, ছেলে মেয়ে নির্বিশেষে, ইউ নিড আ প্রপার ফ্রেন্ড, আ ফ্রেন্ড who you need, who will be there when you're not well. That's it. বলে না টিপিক্যাল ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন নিড। Absolutely. সৌরভ কি বলবি? এটাই বলবো, সেম আনসার। এটা আমার বুঝে নেওয়া উচিত ছিল ভাই, আই এম রিয়েলি সরি। On that note, all the best guys. Thank you. Best Thank you. wishes. Thank you. কালকে রওনা দিবি আরেকটা নতুন জার্নি, and tell the audience, tell the well wishers, tell the listeners of Fever 104 FM যে মানে about your team বেঙ্গল টাইগার্স কি হতে চলেছে, হোয়াট শ্যাল উই লুক ফরওয়ার্ড টু, তোদের ম্যাচ আমরা কোথায় দেখবো, কিভাবে আপডেটস পাবো, যিশুর নানান এক্সপ্রেশন, তোর নানান অ্যাক্টিভিটিস কোথায় দেখতে পারবো, একটু বল আর কি। আমি বলবো? হ্যাঁ বলো। তো ফিভার FM এর সমস্ত লিসনারদের বলি, জিও হটস্টারে দেখানো হচ্ছে 31st, which is স্যাটারডে, দুপুর 2টো থেকে জিও হটস্টারে তোমরা দেখতে পাবে সেমিফাইনাল আমাদের মানে বেঙ্গল টাইগার্স ভার্সেস কেরালা স্ট্রাইকার্স। এবং এটুকুনি বলবো যে প্লিজ সাপোর্ট করো এবং সেন্ড আস উইশেস বিফোর দ্য ম্যাচ। সো ম্যাচ চলাকালীন পাঠালে আমরা পাবো না, তার আগে পাঠিয়ে দাও প্লিজ। তার ম্যাচ শেষ হওয়ার পরেও পাঠিয়ে লাভ হবে না। সো ইফ ইউ আর উইশিং আস ওয়েল অ্যান্ড গুড অ্যান্ড টু উইন, প্লিজ সেন্ড আস বিফোর দ্য ম্যাচ, and we'll try our best and we'll give our best, that's all. Fantastic. এটাই বলবো, জিও হটস্টারে দেখা যাচ্ছে। আমরা সেমিফাইনালে উঠে গেছি, এখনও পর্যন্ত 3টে ম্যাচ আমরা খেলেছি, চেন্নাইয়ের সঙ্গে খেলেছি, বম্বের সঙ্গে খেলেছি এবং কেরালার সঙ্গেই খেলেছি। 3টে ম্যাচই জিতেছি এবং 3টে ম্যাচ জিতে আনবিটেন টিম হয়ে আমরা সেমিফাইনালে পৌঁছেছি। এবার বিশ্বাস করি এটাই যে এই বছর ইজ দ্যাট ইয়ার, যে বছর আমরা আনবিটেন চ্যাম্পিয়ন হব। Absolutely. So for this unbeaten duty, I'm sure, fingers crossed, a team unbeaten thakbe, and yes, 3 cheers for the team Bengal Tigers.